হ্যাপি নিউ ইয়ার! সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরে অনেক লেট করে একটা ভিডিও আপলোড করলাম। কিন্তু কিছু করার নেই, অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেছি। আপনারা অলরেডি একটা ভিডিওতে দেখেছেন বাচ্চাদের স্কুলে দিয়েছি নতুন বছরে। তো এই নিয়ে আরকি খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এই ভিডিওটা কিন্তু দেখছেন আমাদের নিউ ইয়ারের প্ল্যানিংয়ের ভিডিও, মানে আমরা কী করেছি সেটা। তো সেদিন হচ্ছে বাচ্চারা তার বাবার কাছে আবদার করেছে যে বারবিকিউ খাবে, চিকেন বারবিকিউ। তো এবার চাচ্ছিলাম আমি একটু ভিন্ন কিছু করতে, বারবিকিউ তো প্রায়ই খাই। তো এবার আমি একটু কাবাব টাইপ কিছু করতে যাচ্ছিলাম, মানে শিক কাবাব টাইপ। তো চিকেন দিয়ে তো এটা হয় না আসলে, তো এটা কেমন কাবাব বলবো, আমি হারিয়ালি কাবাবটা আগে ট্রাই করেছি। আর এই হারিয়ালি কাবাবটা আমি এখানে দুটো প্রায় 2 কেজির ওজনের মুরগি নিয়ে এসেছিলাম। 2 কেজি থেকে সামথিং একটু কম হতে পারে, মনে নেই। যাই হোক, এখানে আমি প্রথমে হারিয়ালি কাবাব বানানোর জন্য মুরগিগুলোকে ছোট ছোট পিস করে, বেশি ছোট না আবার, কারণ এটা যখন আমরা শিকে পোড়াবো তখন আরও একটু ছোট হয়ে যাবে। তো মিডিয়াম সাইজের করে আমরা কেটে নিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে পুদিনা পাতা, ধনিয়া পাতা যে আমি একটু পেস্ট করেছি সেটা, তারপর কাঁচামরিচের পেস্ট, আদা রসুনের পেস্ট আর বাকি যে মশলা আছে সেগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবং টক দই তো অবশ্যই দিয়েছি, দেখেছেন ভিডিওতে। তার সাথে আমি আরেকটা চিকেন দিয়ে আলাদা করে যে নর্মালি যে আমরা কাবাবটা খাই সেটা তৈরি করব, যার জন্য আমরা হোমমেড একটা মশলা দিলাম, তারপর একটু টমেটো পেস্ট দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিলাম, টক দই দিলাম এবং অন্যান্য যে মশলা হয় সেগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে বিকেলবেলা রেখে দিয়েছি। এবং রাতের বেলা হচ্ছে আমি এগুলো পোড়ানোর প্রসেসিং করব। প্রায় আমি ৩-৪ ঘন্টা এখানে ম্যারিনেট করে রেখেছি। দেখেন কি সুন্দর করে আমার ম্যারিনেট হয়েছে, মানে এটা দেখতেই অনেক সুন্দর লাগছিল। দুটোই আমি সুন্দর করে মেখে তারপর হচ্ছে আমি শিকে ভরে নেব। এখানে আমি আলাদা আলাদা করে শিকে ভরবো না, আমি একসাথে আর কি দুটো দুই রকমের চিকেনটা আর কি ভরে নিচ্ছি। এখানে প্রথমে আমি নর্মাল কাবাবের যে চিকেনটা ছিল ওটা ভরে নিলাম, তারপরে হচ্ছে হারিয়ালি কাবাবের চিকেনটাও ভরে নিচ্ছি। জাস্ট এভাবে করে আমি বাকি শিকগুলো মানে তৈরি করে নিব, প্রসেস করে নিব। নিয়ে তারপরে হচ্ছে আমি কয়লার মধ্যে পোড়াবো। তো এর মধ্যে আমি আবার একটা কাজ করেছি, আমি হোমমেড গার্লিক নান তৈরি করেছি। তো ওটার জন্য আমি মাঝখানে আবার ডো তৈরি করেছি, সেটা বাই মিস্টেক দেখানো হয়নি। এই যে এভাবে আমি সম্পূর্ণ চিকেনগুলো শিকে ভরে নিয়েছি। এখন হচ্ছে আমার কয়লাগুলোও সেট করা হয়ে গেছে। এখানে কিন্তু বাচ্চারা খুব এক্সাইটেড ছিল, কারণ পরদিন থেকে স্কুলে যাবে, আবার এখানে ওদের পছন্দ মতো কাবাব তৈরি হচ্ছে। তো এই 2 মিলে বাচ্চারা খুব এক্সাইটেড ছিল এবং খুব আনন্দ করছিল। আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি, খুব কাজের চাপে। এই যে আমি যে বলেছিলাম আমি ডো তৈরি করে রেখেছি, দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে। এত সুন্দর করে ফুলে উঠেছে মানে শুধু আমার এটা চাপতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমি এই ডো দিয়ে আস্তে করে এখন মানে খুব বেশি চাপাচাপি করব না। এখন এটাকে আস্তে করে আমি একটা রুটি বেলে নিব, যেভাবে আগে নানটা বেলে নেয়। তো সেভাবে বেলে নিয়ে আমি এখানে যেহেতু গার্লিক নান করব, সেখানে গার্লিক না দিলে আসলে হয়ই না। তো আমি এখানে কিছুটা গার্লিক একদম মিহি কুচি করেছি, তারপরে হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি এবং তার সাথে আমি বাটার অ্যাড করেছি। বাটারটা আমি মেল্টেড করে নিয়েছি, অনেকক্ষণ আর কি বের করে রাখায় ওটা একটু গলে গলে গিয়েছে। তো যাই হোক, আমি এই যে কড়াইয়ের উল্টো সাইডে আমি এটা ভেজে নিব, একদম মানে দোকানের স্টাইলে আমি করার চেষ্টা করছিলাম, যার কারণে আমি কড়াইয়ের উল্টো সাইডে এটা ভাজবো। তো ওখানে সুন্দর মতো কড়াইয়ের উল্টো সাইডে আমি দিয়ে তারপরে হচ্ছে আমার যে পেস্টটা তৈরি করেছি এই গার্লিক আর বাটার দিয়ে, ওটা আমি দিলাম। তারপরে দেখেন কি সুন্দর করে ভেজে নিয়ে মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমি আবার চুলায় দিয়ে বাকিটা ভেজে নিব। এভাবে আস্তে আলতো করে ভেজে নিচ্ছি যেন খুব সুন্দরভাবে এটা হয় কমপ্লিট। এটা কিন্তু আমি প্রথমবার আর কি এই নানটা তৈরি করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুবই মানে সফট হয়েছে এবং মজাও হয়েছে খেতে। আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি যতটা ভালো হয়েছে। তো যাই হোক, এই দেখেন আমার কিন্তু রুটি তৈরি। এখানে আমি আরেকটা সস তৈরি করেছি, চাটনি তৈরি করেছি। এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি, টক দই আর পুদিনা পাতার। তো আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, রসুন পেস্ট করে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে টক দই দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে লবণ দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। ব্যাস, আমার এই চাটনিটা তৈরি। এখন এটা মিক্স করলে আমার খুব সুন্দর একটা চাটনি তৈরি। এটা কিন্তু খুবই মজাদার একটা চাটনি এবং আমার খুবই একটা প্রিয় চাটনি। তো যাই হোক, এই হলো আমার সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না, এখন খাওয়ার পালা।
এটা কিন্তু যতটা ইয়াম্মি দেখাচ্ছে ততটাও কিন্তু খেতেও ইয়াম্মি হয়েছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা যে বায়না ধরেছিল যে নিউ ইয়ারে কিছু করবে, তো ওরাও খুব খুশি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।